একটা সত্যিকারের মানুষের মুখে এই কথাগুলো বলতে শোনা যায়। সত্যি তার কাছে কোনো ধর্ম নিয়ে কোনো কিছুই না, সে একটাই নামে জানে যে মানুষ আমরা, ধর্ম ঝাড়ঝাড় তার কাছে, কিন্তু মেন কথা হলো আমরা মানুষ, আমাদের একসঙ্গে থাকতে হবে। সে কি বলছে একটু শুনুন। অশান্তি করার জন্য দিন রাত লেগে পড়েছে। এটাকে উত্তরপ্রদেশ ভাবছে যে হিন্দু মুসলিম করবে, ধর্ম নিয়ে করবে। আমার পাড়া সরাসরি জড়িত নয় আমাদের আগুন ভাঙার সময়, কোনো সরাসরি আমাদের সঙ্গে কোনো গন্ডগোল হয়নি। ওরা ইচ্ছা করে আমার পাড়ায় গন্ডগোলটা ঢুকিয়েছে। ওরা একটা ছেলে রেস্ট হয়েছে, সেখানে কি নির্বাচন কমিশনের হাতে হচ্ছে হাত, সেখানে সিএপিএফ সবাই তাকে মেরেছে, আমার ভাইবোকে মেরে মোবাইল ফাটিয়ে দিচ্ছে। তা বলে কি আমরা কি এগুলি যে মুসলিমদের সঙ্গে গন্ডগোল করতে যাবো? অবশ্যই যেটা করার সেটা করতে হবে, যে হ্যাঁ আমাদের পাড়ার ছেলেরা কিভাবে ছাড়ানো যায় তার ব্যবস্থা করে। তা না করে দিয়ে গোটা পাড়া গোটা এলাকা উত্তপ্ত করছে। আজকে ফাইকেলেস করে নিচ্ছে, সে করে নিচ্ছে। আর ভাই ছাড়াবার ব্যবস্থা করার আগে আইনি পাশে দাঁড়া, সাহায্যে হাত বাড়িয়ে দেয়, এটাই তো মানবিক পরিচয়। এখানে এসে নিয়ে বলছে ওরা মানে মানে উত্তরপ্রদেশ করার চেষ্টা করছে যে ভাই ভাই গন্ডগোল লাগিয়ে দাও। এক পাড়ে থাকতে গেলে সবসময় মিশে থাকতে হয়, সেটা জানা নেই ওদের। এক পাড়ে থাকতে গেলে সবার সঙ্গে সবাই মিশতে হবে, সবাই থাকতে হবে। কারো বিপদ হলে সে বিপদের পাশে দাঁড়াতে হবে। সেটা না করে দিয়ে শুধু চারদিকে বলছে এই হিন্দু মুসলিম শুধু লড়াই লেগে যাচ্ছে। আর দেখে হিন্দু মুসলিম বলছে তো আমি তোমাকে তো ভয় পড়ার লোককে বলছি, বিকাল হলে ওই মুসলিম দোকানে যেয়ে নিয়ে 10-15 জন চায়ের দোকানে আড্ডা মারতে থাকে। কিসের মুসলিম? সেলিমের দোকানে যায়নি আড্ডা মারতে, নজরুলের দোকানে চায়ের দোকানে আড্ডা মারতে আমি দেখিনি আমার চোখে। এখানে মুসলিম করে বিষ করে দিচ্ছে, আর মুসলিমদের দোকানে যে সারাদিন আড্ডা মারছে। তোমরা জানো বিজেপির কত বড় বড় নেতা সবার জামাই হচ্ছে সবাই মুসলিম। এই কামাপাড়াকে বহুদিন ধরে আমি এত চোরে ছেঁচাইনি করে দিন। আজকে বলছি এই ছেলেটা অশ্বিনী মাঝি যবে থেকে পাড়ায় ঢুকেছে তবে থেকে পাড়াটাকে ডিস্টার্ব করে দিচ্ছে। ও কদিনের কিছুদিন আগে ওর বউয়ের সঙ্গে গন্ডগোল, ওর বউ কার সঙ্গে কি হয়েছে না হয়েছে সে নুলি কেটে নিয়ে পড়েছিল। মদন মাইতি যে সিআইরা পা ধরে আমার ছেলেকে বাঁচিল, আমার ছেলেকে বাঁচিল। পাড়াটাকে যদি গন্ডগোল করতে যাই আমিও বলে দিলাম আমরা কিন্তু জীবন দিয়ে রুখে দাঁড়াবো। তাতে যদি মরতে হয় মরবো। আজ থেকে বড় দিন কোন রাজনীতি দিন তো পাড়ার দায়িত্বে আমরা সব তৃণমূল কর্মীরা আছি। কার সঙ্গে কার খারাপ ব্যবহার হয়েছে? যার ছেলেটার মা সে নিজে এসে বলছে বাবু আমার ছেলেটা দেখ না, এরা তো মানে কিছু করছে নি, শুধু রাজনীতি করছে। আমি হাত ধরে বলতে রাখুন দেখ, তো আমাদের কি দায়িত্ব নেই যে সুজয় কাছে নিয়ে যাই? আর ওই টাকাটা অশ্বিনী মাইতির টাকা, অশ্বিনী টাকা দিয়ে ভিডিও করছে, ভিডিও করে বলছে যে হচ্ছে টাকাটা সুজয় দিচ্ছে। সুজয় কি 5 বয়ে গেছে, টাকা দিবে কিসের জন্য? টাকা দিবে সবাই তো খোঁজ করে। কোনদিন দাদা বলেছে এই তোর 10,000 টাকা মদ খাবি বলেছে কোনদিন? ওটা সুজয়রা কেলি নয়, এটা সুজয়রা বলে নিয়ে গেছি, বলেছে তোমার ছেলে যদি ট্রিটমেন্ট যা লাগবে বলবে আমাকে, আমি ট্রিটমেন্ট করে দেবো। অসভ্য ছেলের মতো এসে নিয়ে গাজওয়াড়ি জানাচ্ছে। কি ভাবছে এখন? মুখ খুলিনি বলে আমি তাই এত চুপচাপ। শুনলেন তো, সত্যি শুনে মনটা ভরে গেল যে কিছু কিছু মানুষ আছে তারা শুধু দল পাল্টায়, এ দলের থেকে ও দল, ও দল থেকে ও দল, শুধু তারাই এগুলো করছে আর সাধারণ জনগণের ওপরে চাপ আসছে। ওই জন্য প্রত্যেকের কাছে অনুরোধ, গ্রামবাসী একসাথে মিলেমিশে থাকতে হবে। তার কারণ যদি গ্রামের একজনা বিপদে পড়ে নেতারা আসতে অনেক টাইম লাগবে, কিন্তু তার সেই বিপদের সময় পাশে দাঁড়াবে একমাত্র তার প্রতিবেশী, সে হিন্দু হোক বা মুসলমান। যেই বিপদে পড়ুক তার প্রতিবেশী আগে আসবে, নেতা মন্ত্রী কিন্তু আগে আসবে না। আর নেতা মন্ত্রী আসলেও তাদের আসতে আসতে হয়তো আমরা দুনিয়ায় থাকবো না। ওই জন্য প্রত্যেকের কাছে অনুরোধ যে গ্রামবাসী একসাথে মিলেমিশে থাকো, সে হিন্দু হোক বা মুসলমান, কোনো ভেদাভেদ করো না এবং নিজেরা নিজেদের মধ্যে মিলেমিশে থাকা প্রয়োজন। তার কারণ অনেকজনা এসে অনেক কিছু বলবে, অনেক কিছু বলার চেষ্টা করবে, সেগুলোর দিকে দেখলে আমাদেরকে হবে না, আমাদের একসঙ্গে মিলেমিশে থাকতে হবে।